সূর্য বোধহয় অনেক মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে, জীবনে একটু আনন্দ আনতে পেরেছে। আমরা সবাই জানি যে গত অলমোস্ট 2 মাস ধরে আমাদের শহরতলি সব মিলিয়ে মিশে বেশিরভাগ মানুষেরই মন মেজাজ যে ভালো আছে তা না, বাট এরকম একটা সময়ও যে আমরা প্রায় 75 দিন কমপ্লিট করতে পেরেছি সিনেমা হলে, মানুষ এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। আর সে কারণেই আমরা জাস্ট একটা ছোট্ট সেলিব্রেশন চেয়েছিলাম করতে। পুজো শুরু হয়ে যাচ্ছে কাল থেকে, আর কাল থেকে আরও অনেকগুলো সিনেমা রিলিজ করছে। আমার মনে হয়েছিল যে তার আগে আমাদের গোটা দলবল মিলে যারা এতদিন এত পরিশ্রম করেছে, একটা ছোট্ট সেলিব্রেশন বোধহয় সবার প্রাপ্য। এই যে রিমেক নিয়ে এত কথা হতো, সে জায়গা থেকে মানে সূর্য যদি চার্লি হিসেবে ধরা হয়, কিন্তু তারপরেও সেটাকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা হয়নি, উল্টা সমাদৃত হয়েছে। হোয়াট ওয়াজ দ্য রেসিপি, মানে তোমার কি মনে হয়? আমার মনে হয় যে কোনো সিনেমা সবথেকে প্রধান উদ্দেশ্য থাকা উচিত ভালো করে বানানো। অন্য কোনো ভাষার সিনেমা আবার নতুন করে অ্যাডাপ্টেশন হতে পারে, ফ্রেম টু ফ্রেম রিমেকে আমি বিশ্বাসী নই, আমি এর আগে অনেকবার বলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা সময় পর্যন্ত প্রচুর বাংলা সিনেমা অন্যান্য ভাষার সিনেমা থেকে অ্যাডাপ্ট করা হতো বা রিমেক করা হতো, এবং তার সংখ্যা এতই বেশি ছিল বলে বোধহয় আমাদের অডিয়েন্সের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। এখন সিচুয়েশনটা তা না, আমাদের বেশিরভাগ গল্প মৌলিক গল্প হয়। আমারও ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমায় মৌলিক গল্প নিয়ে। সূর্য তার থেকে একটু অন্যরকম, কিন্তু সূর্যের যেটা মূল বক্তব্য মানুষকে ভালো রাখতে পারে এবং মানুষকে একটু আনন্দ দিতে পারে, আমার মনে হয় সেই মূল বক্তব্যটার মধ্যে একটা অদ্ভুত নোবেলটি রয়েছে। আর সেই নোবেলটিটা বোধহয় আমাদের অডিয়েন্স রিলেট করতে পেরেছে বা সেলিব্রেট করতে চেয়েছে, তাই 75 দিন হলে থাকতে পারা, এর থেকে বেশি আর কিছু না। হ্যাঁ, আমার ওই গিয়ার শিফটটা খুব ভালো লেগেছিলো। প্রথম দিকে একটা চাপ তৈরি হয়েছিল যে বাঙালি দর্শক রিমেক করে এমন হয়েছে, মানে মন খারাপই হয়ে গেছিলো। তারপর দেখলাম যে মানে ঘটনাটা চেঞ্জ হয়ে গেল। সবাইকার যারা ইনফ্লুয়েন্সার আছে, তোমরাও দেখেছো অনেক, যে রিমেক হলে এরকম হওয়া উচিত। তো মানে গল্পটা সোলটা এত ভালো ছিল আই থিঙ্ক, আর সবাই এত ভালো কাজ করেছে, তার জন্যই সাধারণত মানে আমাদের খুব ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় তো 75 দিন আর তারপরে পার্টিটা হয় না। আমার মনে হয় সবাইকার ভালো কাজের জন্য সেটা সম্ভব হয়েছে আজকে। খুবই আমি অন্য একটা কাজ থেকে এলাম এটার জন্য স্পেশালি, তো ইট ইজ ফ্যান্টাস্টিক। আমার খুবই ভালো লাগছে। একটা খুব বাজে সময়ে আমরা এই 75 দিনে পড়েছি। কলকাতার মানে মন খারাপ, আর সেখানে একটা উৎসব হচ্ছে, এটা খুব কনফিউজিং। আমার মধ্যেও দেখবে অত উচ্ছ্বাস দেখতে পাবে না, কিন্তু হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি ফর মাই ফ্রেন্ড। আমি এটাই বলবো যে এত সুন্দর একটা টিম ওয়ার্ক, আর এটা এতদিন অবধি আপনাদের সবার ভালোবাসা পেয়েছে, তার মানে সত্যি সেটা অ্যাক্টর হিসেবেও খুব ভালো লাগে আর একটা টিম মেম্বার হিসেবেও খুব ভালো লাগে। তো আই এম লাইক এক্সট্রিমলি হ্যাপি, যেমন সবসময় ছিলাম, আর এত সুন্দরভাবে একটা প্রতিক্রিয়া পাবো আপনাদের সবার কাছ থেকে, সেটাই আমার কাছে মানে খুবই ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ শিরাদা, অ্যান্ড অফকোর্স বিক্রমের সঙ্গে আমার সেকেন্ড টাইম। সো দিস ইজ লাইক সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ নিশ্চয়ই হবে, বাট আই রিয়েলি এনজয়েড ইট। এখন মিসিং দশ একটা খবর গোপনে রাখতে হচ্ছে, এখন বলতে পারছি না, বলে ফেললে আমাদের ডিরেক্টর মেরে ফেলবে। এইটুকু, এই যে বললাম না, কিন্তু বললাম। কিন্তু যদি দুজনের ব্যাপারে একটা করে সিক্রেট রিভিল করো, একটা গুড পয়েন্ট একটা ব্যাড পয়েন্ট, তাহলে কি রিভিল করবে? মধুমিতাকে নিয়ে যদি আমরা কোনোদিন পাহাড়ে শুটিং করতে যাই, তাহলে শুটিংয়ের সময় ওই যে ধরো যখন শর্ট হবে মধুমিতাকে পাওয়া যাবে, যেই না আমরা কাট বলবো মধুমিতাকে খুঁজে পাওয়া যায় না, ও গায়েব হয়ে যায়। কোথায় যায় আমি জানি না, আমি জানি কোথায়। ওর পার্সোনালি গাড়ি বুক করা থাকে, ও পুজো করতে যায়, আমি দেখি শাড়ি পরে হঠাৎ চলে আসে আমার লাভারের কাছে যাই। আমি খুব অনেস্টলি বলতে চাই যে আমরা এই সিনেমাটা এত হালকা ছলে শ্যুট করেছিলাম না, শ্যুট করার সময় প্রাইমারিলি বিকজ শিলদা যে এনভায়রনমেন্টটা আমাদের সেটে ক্রিয়েট করে রাখতে পেরেছিল, যে আমরা সবাই খুবই আনন্দে শ্যুট করতে পেরেছিলাম। এইভাবে শ্যুট করার অবকাশ খুব যে আমাদের হয় তা না। শিলদা, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা অলসো, আমার আর মধুমিতার সেকেন্ড কাজ। আই এম লুকিং ফরওয়ার্ড টু মেনি আদার ফিল্মস দ্যাট উইল শুট টুগেদার, বাট ইয়েস, 75 দিন অফ আ ফিল্ম টুগেদার, ইট ফিলস রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ। মধুমিতা কি রিভিল করবে? ওর সম্পর্কে একটা জিনিস রিভিল করব, যেটা খুব ভালো লাগে, ও খুব সিরিয়াস ওর কাজে। খারাপ বল, ভালো নিয়ে কারোর কিচ্ছু যায় আসে না, আর খারাপটা হচ্ছে খুব সিরিয়াস ওর কাজে, এটা বুঝে নাও। বাট হ্যাঁ, ও এতটাই সিরিয়াস মানে কাজকর্মে সব দিক থেকে। আর আমার মনে হয় যে কি অ্যাক্টর হতে গেলে যা কিছু আর মানে হওয়া দরকার, আই থিঙ্ক হি হ্যাজ এভরিথিং। তো আমি খারাপ কিছু বলতে পারবো। আমি খালি ওয়েট করছি মধুমিতা কবে প্রডিউসার হবে, সব সিনেমায় আমায় কাস্ট করবে, খুব খুশি হবো। বাট থ্যাংক ইউ সো মাচ তোদের সবাইকেও, তোরা সবাই আজকে এসছিস। আমি জানি যে পুজো শুরু হয়ে গেছে অলমোস্ট,
কাল থেকে আরও অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করছে। বাঙালিদের সবথেকে ইম্পর্ট্যান্ট উৎসব, সবথেকে বড় উৎসব। আমি এটুকুই বলবো যে সবাই খুব ভালো করে থেকো, আশেপাশের কাছের মানুষদের ভালো রেখো। আমাদের নানান ডিফিকাল্ট সময় গত 2 মাস ধরে দেখতে হয়েছে। আমি জানি যে আমরা এখনও ওয়েট করে আছি, যে উই আর অল লুকিং ফর জাস্টিস। অ্যান্ড এই পুজো সেলিব্রেশনের মধ্যে দিয়ে এবং পুজোর মধ্যে আমরা যতটুকু যা করব তার মধ্যে দিয়েও আমাদের সবার কাছে সেটা এখনও খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা সবাই চাই যে যা ঘটেছে তার বিচার হোক। অ্যান্ড উইল অল বি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। থ্যাংক ইউ।